আবু হুরায়রা এক পেয়ালা দুধ, এ দুধ যদি আমাকে দিত আমি খাইতাম, পেটটা ভরতাম। আমার দয়াল নবী বলছে 70 জন থেকে 60 জন থেকে 70 জন সাহাবী এদেরকে ডাইকা ডাইকা আমি নিয়ে আসার জন্য এক পেয়ালা দুধ আমিও কি খাবো আর তারাও কি খাবে। কিন্তু বড় কথা হইল ডাইকা আনলে পরে শাহাদারিটা আমাকে দিবে। আমার নবীজি বলবে আবু হুরায়রা সে দুধগুলো তুমি নিয়ে যাও, এদেরকে পান করাও, পান করানোর পরে আমাকে পান করতে দিবে। কিন্তু আবু হুরায়রা বললে হুজুর তো কাজটা ভালো করে নাই। আল্লাহু আকবার বলেন না। আমার দয়াল নবীর সাহাবী হযরত আবু হুরায়রা এই 70 জন সাহাবী আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের হুজরার মধ্যে নিয়ে আসে। আসার পর আমার নবী ডাক দেয়া আবু হুরায়রা রে, নেও দুধের পেয়ালাটা দিলাম, তুমি একটা কাজ করো এই 70 জন লোককে একজন একজন কইরা তুমি দুধ পান করাও। এই 70 জন সাহাবী দুধ পান করছে, সুবহানাল্লাহ। এক পেয়ালা দুধ, কই পেয়ালা? এক পেয়ালা দুধ 70 জন সাহাবীকে পান করাইছে। পান করানোর পর আমার নবী ডাক দিয়া আবু হুরায়রা, পেটের ক্ষুধায় তুমি অনেক কষ্ট করেছো, অনেক তুমি কষ্ট করেছো, অনেক কষ্ট করেছো, এবার কাজ করো তুমি নিজে দুধ পান করো, সুবহানাল্লাহ। আবু হুরায়রা দুধ পান করছে। আমার নবী বলে দুধ পান করছো ঠিক আছে, তুমি আবার দুধ পান করো। আবু হুরায়রা আবার দুধ পান করছে। আমার নবীজি বলেন আবার দুধ পান করো। আবু হুরায়রা আবার দুধ পান করছে। 3 বার পান করার পরে আমার নবীজি ডাক দিয়া কো আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা তুমি বলো তোমার পেটের ক্ষুধা মিটছে কিনা? আবু হুরায়রা ডাক দিয়া কো আল্লাহি ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি হুজুর আমার পেটের মধ্যে আর সামান্য পরিমাণ ফাঁকা নাই, খালি নাই, আমি আর পান করতে পারবো না। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। কথা বলেন দুধ কই পেয়ালা? এক পেয়ালা। 70 জনে পান করছে। কিন্তু এবার আমার দয়াল নবী বলে এই দুধটা তুমি আমার কাছে দাও। তারপরে আমার দয়াল নবী পান করছে। কিন্তু কথা হইল রে বাবা, আবু বকর সিদ্দিক আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী, কিন্তু আবু হুরায়রার মনের কথাটা বুঝতে পারে নাই। সে যেন ক্ষুধার্ত। হযরত উমর বুঝতে পারে নাই সে যে ক্ষুধার্ত। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছে, মানুষের অন্তরের মধ্যে কি খবর আছে আমার দয়াল নবী সেই খবরটুকু জানতে পারতেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য নবীজি উনাকে ঘরের মধ্যে নিছে দুধ পান করাইছে, সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি আপনার আমার মনের খবর জানে, জানে কি জানে না? মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। দেখো গজব ও চেন পাখি যেদিন ওইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক আমরা সে আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ,
মৌতের মালিক আমরা সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এক নজর দেখিলে গো নবী আমার এক নজর দেখিলে গো নবী আমার দুযুগ হারাম হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম দিগারে উলামা ইকরাম, পর্দার আড়ালে অবস্থানরত আমার আবেদা সলেহা মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সকলকে অনুরোধ করে বলবো, আজকে আপনারা যারা এই উরুস মাহফিলে এসেছেন, অযথা এদিকে সেদিকে ঘোরাফেরা না করে আল্লাহর ওলির দরবারে এসেছেন, আল্লাহর ওলির দরবারে আদব রক্ষা করুন। এই উরুস মাহফিলে আপনারা এসেছেন, আলেম উলামারা ওয়াজ নসিহত করবে, সেই ওয়াজ নসিহত শ্রবণ করবেন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হাসিল করবেন। ঠিক কিনা বলেন? কেউ দরবারে তাবার খেতে আসে নাই, দরবারে ঘোরাফেরা করার জন্য আসে নাই। যদি আসলে দরবারে প্রেমিক হয়ে থাকেন, আল্লাহর ওলিদের প্রেমিক হয়ে থাকেন, এদিক সেদিক কখনো ঘোরাফেরা করতে পারেন না, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সকলে মাহফিলে চলে আসুন। যাই হোক, আমি আপনাদের নিজস্ব মানুষ, আপনারাও আমার নিজস্ব মানুষ, বক্তাও নিজের, শ্রোতাও নিজের, মাহফিলও নিজের। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। বলতে পারেন এই হুজুরের ওয়াজ শুনতে 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 আর ভালো লাগে না। বর্তা দিয়েও যেমন একাধিক ভাত খাইলেন, খাবারের স্বাদ লাগে না, আবার গোস্ত দিয়েও কিন্তু বারবার ভাত স্বাদ লাগে না। ঠিক কিনা বলেন? পাল্টায় পাল্টায় খাওয়া লাগে। তো এত আপনারা বলতে পারেন, হুজুর আর কত আজ আপনি শুনাম, আপনি তো আপনি ওই, আমরা তো আমরা ওই, এত এত আমরা নতুন নতুন চাই। ঠিক কিনা বলেন? একটা স্লোগান আছে না, নতুন নতুন, আওয়াজ দিয়ে বলেন, এরকম স্লোগান আছে কিনা বলেন? এই জন্য আমিও আপনাদের, আপনারও আমার, এত অল্প সময় আমি আপনাদেরকে কষ্ট দেব, মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন। আমি আশা রাখি শ্রবণ করলে দুনিয়া তো ফায়দা পাবেন, পরকালও ফায়দা লাভ হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলির দরবারে আসছেন। কার দরবারে? আল্লাহর ওলির দরবারে আসছেন। এই আল্লাহর ওলির দরবারে আল্লাহর রহমত থাকে। আওয়াজ করে বলেন ঠিক কিনা। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে কাদিমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার রহমত থাকে মিনাল মুহসিনিন, আমার মুহসিনের বান্দা যারা, যারা আমার মুহসিনিন বান্দা, তাদের কাছে আমার রহমত থাকে। এই মুহসিনিন বান্দাদের পরিচয় দিতে গিয়ে তাফসীরের কিতাবের মধ্যে আছে, মুহসিনিন বান্দা দুনিয়ার আলেমদেরকে বলে নাই, মুহসিনিন বান্দা দুনিয়ার মুফতিদেরকে বলে নাই, মুফাসসিরকে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে মুহসিনিন বান্দার কথা বলেছেন, এই সেই মুহসিনিন বান্দাটা কারা? সেই মুহসিনিন বান্দার পরিচয় দিতে গিয়ে তাফসীরের কিতাবের মধ্যে আছে আউলিয়ায়ে কামিলিন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আউলিয়ায়ে কেরাম, যারা ওলি আল্লাহ, তারাই আমার মুহসিনিন বান্দা, তাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আছে, ওইখানে যাও রহমত পাওয়া যাইবা। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা পীর সাহেবের দরবারে আসি, আল্লাহর ওলির দরবারে আসি। আল্লাহর ওলির দরবারে আমরা দুনিয়ার কোনো ফায়দার জন্য আসি নাই, আমরা দুনিয়া এবং আখিরাতের ফায়দার জন্যই আমরা আসি। জবান খুলে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেছেন, মুর্শিদ চান
হই না যে বদনাম, মুর্শিদ চান হই না যে বদনাম, আল্লাহ রাসূল পাইবার লাইগা আমরা বায়াত হইলাম, মুর্শিদ চান হই না যে বদনাম। জবান খুলে বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ রসুলকে পাওয়ার জন্য পীর মুর্শিদের দরবারে আসছি। কাকে পাওয়ার জন্য? আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। আল্লাহ এবং আল্লাহ রসুলকে যদি পাইতে চাই তাহলে কি করা লাগবে? আল্লাহ এবং আল্লাহ রসুল যে পথে আমাদেরকে চলার জন্য বলেছে সেই পথে আমাদেরকে চলা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি হয়েছেন তারা দুনিয়ার জমিনের মধ্যে অনেক কষ্ট করেছেন, তারা খোদার তাড়নায় কষ্ট করেছেন। মানুষে অনেক তাদেরকে মন্দ বলতেন, মানুষ তাদেরকে অনেক সময় না চিনলেন, তাদের উপরে অত্যাচার করতেন। কিন্তু আমার আল্লাহ বলেন তারা দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করেছে, কষ্ট করে আমার নৈকট্য লাভ করেছে, আমার বন্ধু হয়েছে, সেই জন্য লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জবান খুলে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে যারা কষ্ট করে দুনিয়াতে, যারা কষ্ট করে আমার বন্ধু হয়েছে, দুনিয়ার জমিনের মধ্যে তাদের কোনো ভয় নাই, পরকালও তাদের কোনো চিন্তা নাই। কিন্তু ওলি আল্লাহ কেমনে হয়েছে রে বাবা? ওলি আল্লাহ মানুষ সুদ খায় মানুষ ওলি হইতে পারে না, গোশ খায় ওলি হইতে পারে না, হারাম খাবার খায় ওলি হইতে পারে না। ওলি আল্লাহ হইতে হইলে মানুষটা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে মতে থাকতে হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে মতে যদি আপনি আমি থাকতে চাই তাহলে অবশ্যই আপনি আমি একজন পীর মুর্শিদের দ্বারস্থ হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? একজন পীর মুর্শিদ আপনাকে শিক্ষা দিবে নামাজ, শিক্ষা দিবে রোজা, শিক্ষা দিবে হজ, শিক্ষা দিবে যাকাত, শিক্ষা দিবে টুপি, শিক্ষা দিবে দাড়ি, কিভাবে আপনি ইবাদত বন্দেগী করবেন, কিভাবে আমার আল্লাহকে পাইবেন। কিন্তু আমাদের দেশের মানুষ আজকাল ওলি আল্লাহদের দরবারে যায় না যাইয়া, আলেমের কাছে না যাইয়া, হক্কানি পীর মুর্শিদের কাছে না যাইয়া, তারা যায় সালাফিদের কাছে, তারা যায় আহলে হাদিসের কাছে। আহলে হাদিসের কাছে গিয়ে মানুষ ওলি আল্লাহ হইতে পারে না, ইবাদত মুখী হইতে পারে না। কেননা তারা এমন একটা আমাদের দেশের সম্প্রদায় যাদের কথা সবে বরাত নাই, নাউজুবিল্লাহ বলেন, যাদের কথা সবে কদর নাই, যাদের কথার মধ্যে সবে বরাত নাই, যাদের কথার মধ্যে সবে কদর নাই, যাদের কথার মধ্যে নফল ইবাদত বন্দেগী নাই, যাদের কথার মধ্যে তারাবি নামাজ দয়াল নবী রাহমাতুল লিল আলামিন 20 রাকাত আদায় করতেন, সাহাবায়ে কেরামরা 20 রাকাত আদায় করতেন। এরা বলে 20 রাকাত করার দরকার নাই, তারা বলে তারাবি নামাজ 8 রাকাত। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান তারাবি নামাজ 20 রাকাত। নবীজি আমলও করেছেন 20 রাকাতের। আমি দলিল দিচ্ছি, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন قال كان النبي صلى الله تعالى عليه وسلم يصلي في شهر رمضان في غير جماعات ب40 ركعة أو بتر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন রমজানুল মুবারকের মাসে এবং রমজানুল মুবারক ছাড়াও আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন কি করতেন? জামাত ছাড়া আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন 20 রাকাত তারাবি নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস কানা তাবরানী শরীফের মধ্যে আছে। কোন কিতাবের মধ্যে আছে? তাবরানী শরীফের মধ্যে আছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফরমান আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার দয়াল নবী ফরমান আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন 20 রাকাত তারাবি নামাজ পড়ার জন্য আমাদেরকে তাকিদ দিয়েছেন। আমিও 20 রাকাত তারাবি নামাজ আদায় করার জন্য আমি তাকিদ দেই। জবান খুলে বলি আল্লাহু আকবার। কথা বলেন, তারাবি নামাজ 20 রাকাত নাকি 8 রাকাত? আমার বাবারা, বন্ধুরা, আমার দয়াল নবী বলে তারাবি নামাজ 20 রাকাত।
হাদিস শরীফ দ্বারা প্রমাণ হয় 20 রাকাত। সাহাবায়ে কেরামদের আমল হলো 20 রাকাত। যারা বলে 8 রাকাত, আমরা তাদেরকে মানবো নাকি আমার দয়াল নবীকে মানবো? কাকে মানবো? আমার নবীজিকে মানতে হবে। কিন্তু তারা একটা যুক্তি দে, তারা আহলে হাদিসরা সই হাদিসের দোহাই দে। আমি এই ফেসটা ভাঙ্গিয়া দেয়া যায়। বুখারী শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস দিয়া তারা বলে যে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন 12 রাকাত তারাবি 11 রাকাত তারাবি নামাজ আদায় করতেন। ও আমার বাবারা, বন্ধুরা রে, আমার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন তিনি 11 রাকাত তারাবি নামাজ আদায় করতেন। কিন্তু বুখারী শরীফের তারাবি নামাজের অধ্যায়ের মধ্যে হাদিসটা মওজুদ নাই। সেই হাদিসটা মওজুদ আছে রে বাবা তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে। তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে আছে আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন কি করতেন? 8 রাকাত আমার দয়াল নবীজি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন রমজানুল মুবারকের মাসে। এবং রমজান ছাড়া আমার দয়াল নবীজি ওই 8 রাকাত নামাজ ওই আদায় করতেন, আর 3 রাকাত বেতরের নামাজ আদায় করতেন। এই হাদিস শরীফ দ্বারা ইস্তেমবাদ হয়ে গেল যে তারাবি নামাজ 8 রাকাত আর বেতরের নামাজ 3 রাকাত। জবান খুলে বলেন ঠিক কিনা রে বাবা? আমরা আহলে হাদিস রে মানি না, ইবনে তাইমিয়া রে মানি না, মানি না, মানি না, মানি না। কেন না? হাদিস শরীফ দ্বারা যেহেতু প্রমাণ পাওয়া গেলাম আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন 12 রাকাত নামাজ পড়েন নাই, 8 রাকাত নামাজ আদায় করেন নাই। আমার নবীজি 20 রাকাত নামাজ আদায় করেছেন। সাহাবায়ে কেরামরা 20 রাকাত নামাজ আদায় করেছে। আল্লাহর ওলি যারা তারাও 20 রাকাত নামাজ আদায় করে এবং মক্কাতুল মুকাররমা হারায়ে কাবা মসজিদে নববী শরীফের মধ্যে 20 রাকাত তারাবি নামাজ আদায় হয়। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। ও আমার বাবারা, বন্ধুরা, আমরা যেই দেশের মধ্যে বাস করি বাংলাদেশ, আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মসজিদ, জাতীয় মসজিদের নাম হলো কি? বাইতুল মুকাররম। ওই বাইতুল মুকাররমের মধ্যে 20 রাকাত তারাবি নামাজ আদায় করা হয়। তারপরে হলো আন্দরকিল্লা শাহী মসজিদ চট্টগ্রামে, ওইখানের মধ্যে 20 রাকাত তারাবি নামাজ আদায় করা হয়। কিন্তু মানুষকে ইবাদত থেকে সরানোর জন্য আহলে হাদিসরা একটা ফাঁদ ফাঁদছে যে মানুষকে ইবাদত থেকে সরাইয়া মানুষকে কি করব? মানুষকে ইবাদত থেকে যদি সরানো যায় তাহলে তারা আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে দূরে চলে আসবে, আসলে তাদের ঈমানটা নেওয়া যাবে। কিন্তু আহলে হাদিসরা চাই মানুষের ঈমান ধ্বংস করতে, আমল ধ্বংস করতে, আর আল্লাহর ওলিরা চাই মানুষকে আমল না বানাইতে। জবান খুলে বলেন ঠিক কিনা রে বাবা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। গাংবাঙ্গা দরবার শরীফ, আর জোরে বলেন গাংবাঙ্গা দরবার শরীফ। তাহলে আল্লাহর ওলিরা দেখেন, কোন হক্কানি ওলির কাছে যখন আপনি বায়াতে রাসূল গ্রহণ করবেন, ওলি আপনারে বলবে বাবা তুমি সৎ কথা বলবা, মিথ্যা বলবা না, তুমি ফজর নামাজের পরে 100 বার জিকির করবা, দুরূদ শরীফ পড়বা, আমার দয়াল নবীজিকে বেশি বেশি তাজিম করবা, তাওকীর করবা। কিন্তু আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর ওলিরা আপনাকে আমাকে আমল বার্তায় দেয়। আর আহলে হাদিসরা ফরজ নামাজের পরে অন্য নামাজের দরকার নাই, কবরের মধ্যে গেলে ফরজ নামাজ ছাড়া অন্য কোন ইবাদত বন্দেগীর হিসাব দেওয়া লাগবে না। বোঝা গেল রে বাবা, ফরজের গুরুত্ব বেশি দিচ্ছে, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের সুন্নতের গুরুত্ব তারা দেন না। ঠিক কিনা বলেন? একটা কথা মনে রাখবেন, নামাজে আমরা পড়ি, নামাজ কিভাবে পড়ি সেই শিক্ষাটুকু কোন সাহাবায়ে কেরাম কি আপনি আমারে দিছিনি? হ্যাঁ, কে দিয়েছেন? নবীজি দিয়েছেন। কাকে? সাহাবায়ে কেরামকে, ওলি আল্লাহকে। এইভাবে আমার বাবারা, বন্ধুরা, সুন্নাত ছাড়া কোনো ফরজ ইবাদত বন্দেগী হয় না। এই জন্য আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের সুন্নত নামাজের তাবেদারি আপনাকে আমাকে করা লাগবে। ঠিক কিনা বলেন? যাই হোক বাবারা, বন্ধুরা, এই সাবজেক্ট আমি ছেড়ে দিলাম। এবার আসেন আল্লাহর ওলির দরবারে আমরা এসেছি। আল্লাহর ওলিরা কত সাদা সিধা জীবন যাপন করে। আমার বাবারা, বন্ধুরা রে, ও আমার বাবারা, বন্ধুরা,
আখলাকুন নবী নামক একখানা কিতাব আছে। ওই আখলাকুন নবী কিতাবের মধ্যে এসেছে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কিরামরা কত কষ্ট করে জীবন যাপন করতেন। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের একজন প্রিয় সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা রেওয়াত আছে, আখলাকুন নবী নামক কিতাবের মধ্যে এসেছে। আমার বাবারা বন্ধুরা রে, হযরতে আবু হুরায়রা ফরমান আল্লাহর কসম করে বলি, এমনও সময় যাইতো পেটের ক্ষুধায় আমি আবু হুরায়রার পেটের মধ্যে এমন ক্ষুধা লাগতো, ক্ষুধার তাড়নায় আমি পেটের মধ্যে পাথর বাঁধতাম অথবা হাত দিয়ে জমিনের মধ্যে বর দিয়া লাগা রাখতাম যেন আমার পেটের ক্ষুধায় আমার কষ্ট না হয়। এমনিভাবে একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফের মধ্যে নামাজ আদায় করতে গেছে। মসজিদ থেকে নামাজটা আদায় করেন যখন বের হয়েছে রে বাবা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ক্ষুধায় দাঁড়ায় থাকতে পারছেন না, বসে থাকতে পারলেন না, উনি ওইখানের মধ্যে শুয়ে গেছে। শুইয়া উনি চিন্তা করলো, আমি তো মানুষের কাছ থেকে খুঁজা খাইতে পারি না, বলতে পারি না আমার পেটের মধ্যে ক্ষুধা লেগেছে, আমি তো কারো কাছে চাইতে পারি না, আমি তো কারো কাছে কোনো কিছু চেয়ে আমার খিদা নিবারণ করতে পারি না। তখন তিনি একটা চিন্তা করলেন যে আমি মসজিদ থেকে যারা বের হব তাদের কাছে আমি কিছু বলবো। কি বলবো? যে কুরআনুল কারীমের একখানা আয়াতের অর্থ জানতে চাইবো অথবা ব্যাখ্যা জানতে চাইবো। যখন মানুষটা আমার দিকে তাকাইয়া যখন দেখবো আমার চেহারাটা মলিন হয়ে রয়েছে, হয়তো আমাকে ডেকে তার বাড়ির মধ্যে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আমাকে কিছু খাবারের ব্যবস্থা করবে। এই নিয়তে হযরতে আবু হুরায়রা এখানের মধ্যে শুয়ে গেলেন। এবার মসজিদে নববী শরীফ থেকে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক বের হইলেন। বের হওয়ার পরে আমার নবী ডাক দিয়ে আমার নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর সিদ্দিকের কাছ থেকে জিজ্ঞাসা করলো, হুজুর এই কুরআনুল কারীমের আয়াতের মর্মটুকু আপনি বলে দেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীমের অর্থ বলে কি করলেন, ওনাকে ছেড়ে তিনি চলে গেলেন, ওনাকে বাসায় যাইতে বললেন না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, আবার বের হলেন। বের হওয়ার পরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু হুরায়রা হযরত ওমর ইবনে খাত্তাবের ডাক দিয়া কইয়া, ওমর ওগো ওমর আপনি বলেন তো এই আয়াতে কারিমার মর্মার্থটা কি? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের মর্মার্থ বলে উনি ঘরের মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পরে আমার বাবার বন্ধুরা রে, হযরত আবু হুরায়রা তো ডাইকা বাড়ির মধ্যে নেন না, ক্ষুধার তাড়নায় তিনি একারের মধ্যে শুয়ে শুয়ে কষ্ট করছে। এমন সময় আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববী শরীফ থেকে বের হলেন। বের হওয়ার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, আসার পরে আমার নবীজিকে হযরতে আবু হুরায়রা সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও গো মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার অপেক্ষায় বসে আছি, আপনি কুরআনুল কারীমের আয়াতের মর্মটুকু বলে দিন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কি আয়াতে কারিমার মর্মার্থ জানতে চাই নাকি আবু হুরায়রা খাবার চাই? কোনটা চাই? খাবার চাই। কথাটা এরকম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে জানতে চাইলেন, আমার নবীজি আবু হুরায়রার চেহারার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে আমার নবীজি ডাক দিয়া কো, আবু হুরায়রা চলো আমার সাথে, চলো চলো আমার সাথে চলো। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে আমার নবী পাকের কোন একজন স্ত্রীর ঘরের মধ্যে তিনি গেলেন। যাওয়ার পরে আবু হুরায়রা বাহির থেকে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আপনার ঘরের মধ্যে আমি প্রবেশ করতে পারি। সুবহানাল্লাহ। আমার নবীজি অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ওনার স্ত্রীদেরকে জিজ্ঞাসা করে, ওগো আমার রমণীগণ, তোমরা শুনো, আজকে কোনো হাদিয়া তোহফা আমার জন্য আসছে কিনা? তখন একজন মা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আপনার একজন সাহাবী আপনাকে এক পেয়ালা দুধ আপনাকে দান করে গেছেন, আপনাকে দিয়ে গেছেন পান করার জন্য। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কো, আবু হুরায়রা, তুমি কাজ করো, তুমি মসজিদে নববী শরীফের বারান্দার মধ্যে যে আহলুস সুফান 60 থেকে 70 জন সাহাবী আছে, তুমি তাদেরকে ডাইকা ডাইকা নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা কো, কি একটা আলামতের মধ্যে পড়লাম, এক পেয়ালা দুধ, এ দুধ যদি আমাকে দিত আমি খাইতাম, পেটটা ভরতাম। আমার দয়াল নবী বলছে 70 জন থেকে 60 জন থেকে 70 জন সাহাবী এদেরকে ডাইকা ডাইকা আমি নিয়ে আসার জন্য এক পেয়ালা দুধ আমিও কি খাবো আর তারাও কি খাবে। কিন্তু বড় কথা হইল, ডাইকা আনলে পরে শাহাদারিটা আমাকে দিবে। আমার নবীজি বলবে, আবু হুরায়রা, সে দুধগুলো তুমি নিয়ে যাও, এদেরকে পান করাও, পান করানোর পরে আমাকে পান করতে দিবে। কিন্তু আবু হুরায়রা বললে, হুজুর তো কাজটা ভালো করে নাই। আল্লাহু আকবার বলেন না। আমার দয়াল নবীর সাহাবী হযরত আবু হুরায়রা, এই 70 জন সাহাবী আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের হুজরার মধ্যে নিয়ে আসছে। আসার পর আমার নবী ডাক দেয়া, আবু হুরায়রা রে, নেও দুধের পেয়ালাটা দিলাম, তুমি একটা কাজ করো, এই 70 জন লোককে একজন একজন কইরা তুমি দুধ পান করাও। এই 70 জন সাহাবী দুধ পান করছে। সুবহানাল্লাহ। এক পেয়ালা দুধ, কই পেয়ালা? এক পেয়ালা দুধ 70 জন সাহাবীকে পান করাইছে। পান করানোর পর আমার নবী ডাক দিয়া, আবু হুরায়রা, পেটের ক্ষুধায় তুমি অনেক কষ্ট করেছো, অনেক তুমি কষ্ট করেছো, অনেক কষ্ট করেছো, এবার কাজ করো, তুমি নিজে দুধ পান করো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা দুধ পান করছে। আমার নবী বলে, দুধ পান করছো, ঠিক আছে, তুমি আবার দুধ পান করো। আবু হুরায়রা আবার দুধ পান করছে। আমার নবীজি বলেন, আবার দুধ পান করো। আবু হুরায়রা আবার দুধ পান করছে। 3 বার পান করার পরে আমার নবীজি ডাক দিয়ে কো, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তুমি বলো তোমার পেটের ক্ষুধা মিটছে কিনা? আবু হুরায়রা ডাক দিয়া কো, আল্লাহি ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি হুজুর, আমার পেটের মধ্যে আর সামান্য পরিমাণ ফাঁকা নাই, খালি নাই, আমি আর পান করতে পারবো না। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। কথা বলেন, দুধ কই পেয়ালা? এক পেয়ালা। 70 জনে পান করছে। কিন্তু এবার আমার দয়াল নবী বলে, এই দুধটা তুমি আমার কাছে দাও। তারপরে আমার দয়াল নবী পান করছে। কিন্তু কথা হইল রে বাবা, আবু বকর সিদ্দিক আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী, কিন্তু আবু হুরায়রার মনের কথাটা বুঝতে পারে নাই। সে যেন ক্ষুধার্ত। হযরত উমর বুঝতে পারে নাই সে যে ক্ষুধার্ত। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছে, মানুষের অন্তরের মধ্যে কি খবর আছে আমার দয়াল নবী সেই খবরটুকু জানতে পারতেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য নবীজি উনাকে ঘরের মধ্যে নিচে দুধ পান করাইছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি আপনার আমার মনের খবর জানে। জানে কি জানে না? শেষ আধা মিনিট শেষ করে দিতেছি। শুনে নবীজি কেমনে জানতেন? মুনাফিক আপনারা জানেননি, চিনেননি? চিনেন যারা মিছা কথা কো, মুনাফিকের স্বভাব আছে 3টা। নবীজির যুগে মুনাফিকরা আছে। মুনাফিকরা কইতো মুহাম্মদ বিলে সকল তুই জানে, কিন্তু আমরা যে লোকে লোকে থাইকিয়া যুদ্ধের মাল দিলে জায়গা মুহাম্মদ বুঝে না। হ্যাঁ, এগুলা নবীজির একটা মতানৈক্য করতেছে। কোথায়? মসজিদ নববীর মধ্যে। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি মিম্বরের মধ্যে বসে বসে খুতবা দিচ্ছিলেন। এমন সময় আমার নবী বলেন, উখরুজ ফুলান ইবনে ফুলান ফা ইন্নাকা মুনাফিক, উখরুজ ফুলান ইবনে ফুলান ফা ইন্নাকা মুনাফিক, উখরুজ ফুলান ইবনে ফুলান ফা ইন্নাকা মুনাফিক। আমার নবীজি লাইসেন্স দিচ্ছে এবং মনের কথা বইলা দিতেছে, এই এমুকের ফুত অমুক, তুমি মুনাফিক, তুমি আমার মসজিদে নববী থেকে বের হয়ে যাও।
যাও, অমুকের ভূত অমুক, তুমি মুনাফিক, আমার মসজিদে নবী থেকে তুমি বের হয়ে যাও, কেননা তুমি মুনাফিক। আমার নবীজি এই কথা বলে সাহাবায়ে কেরামরা কানে মুর্ছা দিয়া দিয়ে বাইর করে দেয়। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, ওগো রাহমাতাল লিল আলামিন, আপনি বলেন, আপনি বলেন, আপনি যদি বলেন আমি আমার হাতের তলোয়ার দিয়ে আমি মুনাফিকদের গর্দান আলাদা করে দিব। জবান খুলে বলে আল্লাহু আকবার। আমার নবী কো না, মুনাফিকদের রক্ত নাপাক, এদের রক্ত দিয়া আমার মসজিদে নববী নাপাক করা যাবে না, এদেরকে গলা আলাদা করার দরকার নাই, বের করে দাও। এই জন্য এই মুনাফিক যারা আছে তাদের আকীদা আমার দয়াল নবীজি অন্তরের খবর জানে না, আমাদের আকীদা দয়াল নবীও জানে। আল্লাহর ওলি যারা কাশফলা আল্লাহর ওলি, এরও আমাদের মনের খবর জানে। এই আকীদা আপনার আমার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? যাই হোক, আমার ভাই মাওলানা হাফেজ সুমধুর কণ্ঠস্বর আব্দুর রহমান নাসিনগরে বসায় রেখা আমি হুজুর কষ্ট দিয়ে লাগলাম নাকি, কথাটা আসলে শেষ করতে যাই 2-3 মিনিট বসায় রাখছি। আমি তো প্রথমেই বলছি আমিও আপনাদের, আপনারও আমার। যাই হোক, আমি সকলের কাছে দোয়া আছে, এই দরবারের যারা বক্তা আছেন, আশিকান আছেন, আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে এই দরবারে আপনারা আসবেন। আল্লাহর ওলি একজন যে সৈয়দ যে সুনামিয়া রহমাতুল্লাহ আলাইহি, উনি একজন আল্লাহর হক্কানি ওলি, একজন রব্বানি ওলি। ওনার দরবারে আসবেন। ওনার দরবারে আসলে আল্লাহর ওলিদের দরবারে আমরা অনেকেই যদি আল্লাহর ওলিরা ইন্তেকাল করে আমরা তাদের কাছে যাই না, কিন্তু তরিকতের ভাষা অনুযায়ী যে পীরের কাছে গেলে, জিন্দা অবস্থায় পীরের কাছে গেলে যে লাভ, পীরের ইন্তেকালের পরে গেল এ লাভ। সুবহানাল্লাহ। আমরা আসি আল্লাহ ওলিদের দরবারে, তারা আমাদেরকে সহযোগিতা করতে পারবে। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর।